বর্ষার শুরুতেই ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ও ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতি খতিয়ে দেখতে রবিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ দাস, সেচ দপ্তরের মুখ্য সচিব রাজেশ কুমার সিনহা, জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ আরও একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। ঠিক কি জানা যাচ্ছে, ঘাটার মাস্টার প্ল্যানের পুরো ডিপিআরই কি বহাল থাকবে, অর্থাৎ তাই নিয়ে কি প্রশাসনিক বৈঠক আলোচনা হয়েছে? দেখো সুপ্রিয়া, বর্ষা এলেই বহুল চর্চিত একটি নাম রাজ্য জুড়ে উঠে আসে, সেটা হলো ঘাটাল। কারণ প্রতি বছরই বন্যার যে বিভৎসতা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হয়, তার মধ্যে অন্যতম জায়গা থাকে ঘাটাল। এবং সেই ঘাটালের মাস্টার প্ল্যান এটাকে তুরুফে তাস করে প্রতিটি রাজনৈতিক দলই ভোট বৈতরণী পার করেন। গত যে সরকার ছিল সেই সরকার 500 কোটি টাকা বরাদ্দ করেছিল ঘাটাল মাস্টার প্ল্যানে, কিন্তু অভিযোগ এসেছিল যে বাস্তবিক রূপ কিছুই দেখা যায়নি। এরপর নতুন সরকার আসার পর 1200 কোটি টাকা বরাদ্দ হয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এর সরকার গঠনের 1 মাসের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কেমন চলছে এবং বন্যা পরিস্থিতি আগাম সতর্কতা হিসেবে প্রশাসনিক বৈঠকে আজ ঘাটালে এসে পৌঁছন রাজ্যের সেচ দপ্তরের মুখ্য সচিব এবং রাজ্যের সেচ মন্ত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেটা জানান, বিগত সরকারের তৈরি করা ডিপিআরই আপাতত বহাল থাকছে, পরিবর্তন হচ্ছে না কিছুই। তো কিছু যদি কোথাও প্রয়োজন হয় তাহলে হয়তো সংশোধন হতে পারে, কিন্তু ডিপিআর যা থাকছে তাই। এবং তারপরে বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করে দেখেন। এরপরে বিভিন্ন জায়গা থেকে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে যে মাস্টার প্ল্যানকে নিয়ে বিরোধীরা গেরুয়া শিবির বিরোধী স্থানে থাকার সময় একাধিকবার প্রশ্ন তুলেছিল ডিপিআর এ ভুল রয়েছে। শাসক অবস্থায় যদি সেই একই ডিপিআর থাকে তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কতটা সাফল্য মুখ দেখবে সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যায়। সুপ্রিয়া, বেশ, ধন্যবাদ শুভ।